নমস্কার, নিউজ 18 বাংলায় বিশ্বকাপ মহারণ ঘড়ির কাঁটা বলছে ঠিক রাত 11:30। অর্থাৎ সময় একেবারেই এসে গেছে রাত জাগার রবিবার, কারণ ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা এবং স্পেন। আর এই ম্যাচ ঘিরে একেবারে তুঙ্গে উন্মাদনা। বিশ্বকাপ ফাইনালে স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছে নন্দনে। ব্যানার পোস্টারে সেজেছে গোটা নন্দন চত্বর। সেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী, আমলা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব। নন্দনে বিশ্বকাপ ফাইনাল দেখবেন মুখ্যমন্ত্রীও। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ব্যানার পোস্টারে সেজেছে গোটা নন্দন চত্বর, আর সেখানেই উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে আমলা, রাজনৈতিক ব্যক্তিত্ব। আর এই নন্দনে বিশ্বকাপ ফাইনাল দেখতে আসবেন মুখ্যমন্ত্রী। সান্নিক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সান্নিকের কাছে সরাসরি যাব। সান্নিক, আমরা সন্ধেবেলা থেকেই দেখছি, মানে সন্ধেবেলা বলাটা একটু বেশি বাড়াবাড়ি হবে, কারণ সকাল থেকেই আমরা দেখছি একেবারে গোটা রাজ্য কিন্তু ফুটবলের জ্বরে কাঁপছে। আর সন্ধ্যের পর থেকে দেখছি উন্মাদনা তো একেবারে তুঙ্গে। নন্দনে এই মুহূর্তে তুমি রয়েছো, যেখানে বিশ্বকাপ ফাইনাল দেখতে আসছেন মুখ্যমন্ত্রী নিজেই। বলছে আর 1 ঘন্টা বাকি, তারপর থেকেই এই মহারণ শুরু হবে। আর তার আগে নন্দন প্রথমবার অবশ্যই একটা আলাদা স্পেশালিটি থাকে, এবারও তাই। নন্দন যেভাবে সেজে উঠেছে, এই ছবি শেষ কখন নন্দন দেখেছিল এই রকম উন্মাদনা কারোর মনে পড়বে না। কেননা অবশ্যই প্রেক্ষাগৃহ থেকে ফুটবল কবে দেখা হয়েছিল, তবে কিন্তু স্বাভাবিকভাবে এই প্রশ্ন একটা উঠবেই। আমি এই গোটা আয়োজন যার হাত ধরে হয়েছে, ক্রীড়ামন্ত্রী রাজ্যের ইন্দ্রনীল খা, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। সঙ্গে দেখতে পাচ্ছ বিজেপি নেতৃত্বের যারা শীর্ষ নেতৃত্ব, তারা এই মুহূর্তে রয়েছেন। জার্সি পরে চলে এসছেন তারা, আর্জেন্টিনার জার্সি পরে। আমি একটু তমগ্নদার কাছে আগে তাহলে যাই। তমগ্নদা, নীল সাদা পড়তেই হলো তাহলে? না, এই যে ক্রীড়ামন্ত্রী দেখছেন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে দেখছেন, ডক্টর ইন্দ্রনীল খা এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের ময়দানকে রাজনীতি মুক্ত করবেন। এই পশ্চিমবঙ্গতে এখন নীল সাদা নেই, এটা শুধু আর্জেন্টিনার নীল সাদা, শুধু আর্জেন্টিনার, এটা শুধু আর্জেন্টিনার নীল সাদা। তাই রাতে দাদা কি স্কোর লাইন এক্সপেক্ট করছেন আজ রাতে? আমি স্কোর লাইন বলতে পারবো না, জ্যোতিষী নই, তবে অবশ্যই চাইবো লায়নেল মেসি শেষ বিশ্বকাপ ম্যাচ চোখের জলে বিদায় যেন না নেয়। সোনার ছেলের যেমন সোনার বুটটা পাক, তার সঙ্গে সোনার কাপটাও পাক। যার হাত ধরে আয়োজন, যার কথা বলছিলাম, ডক্টর ইন্দ্রনীল খা এই মুহূর্তে রয়েছেন। দাদা, আজকের আয়োজন একটা অন্যরকম একটা হাইট তো পাচ্ছেই, তার পাশাপাশি আজকে আপনি ইন্ডিয়া লেখা জার্সি পরে আসতে হলো, মানে কোনো ইন্ডিয়াই তো। দেখুন, আমাদের প্রত্যেকের লক্ষ্য এটাই যে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা ইন্ডিয়ার জার্সি পরে বিশ্ব দরবারে পশ্চিমবঙ্গবাসীকে, বাঙালিকে গর্বিত করবে, ভারতবর্ষকে গর্বিত করবে, এবং সেই মর্মে এই সরকার কাজ করা শুরু করে দিয়েছে। আপনারা ধৈর্য রাখুন। আমার বিশ্বাস আমরা বিভিন্নভাবে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, স্পোর্টস পার্সনদের সাপোর্ট, স্পোর্টস পার্সনদের বিভিন্ন ধরনের প্রফেশনাল কোচিং সাপোর্ট, এক্সপোজার, যদি ইন্টারন্যাশনাল এক্সপোজার হয় তাদেরকে গ্রুম করা, ট্যালেন্টকে, আমাদের ট্যালেন্টের অভাব নেই, তাদেরকে গ্রুম করা, তাদেরকে সুযোগ দেওয়া, সেটা করার জন্য এই সরকার নির্দিষ্ট প্ল্যান রাখছে। এবং যেভাবে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি স্পোর্টসকে প্রায়োরিটি দিচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার করে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছেন, এবং রাজনীতির ময়দানে রাজনীতি হবে কিন্তু ক্রীড়ার ময়দানকে রাজনীতি মুক্ত রাখার কথা বলছেন। নিশ্চিন্তে থাকুন, ক্রীড়া, খেলাধুলার জয় হবে, স্পোর্টসের জয় হবে, এবং ফুটবল সহ বিভিন্ন যে আমাদের এর সাথে যে অলিম্পিক ডিসিপ্লিনগুলো আছে, অ্যাথলেটিক্স সহ, সেখানে স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স নার্চারিংয়ের মাধ্যমে আগামী দিনে নিশ্চয়ই আমাদের অলিম্পিকেও যেমন পোডিয়াম ফিনিশ হবে, তেমনই আমাদের বিশ্বকাপেও আর আমাদেরকে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেনের জার্সি পরতে হবে না, ইন্ডিয়ার জার্সি পরে আমরা একসাথে রাত জেগে আমাদের বড় কথা অবশ্যই। এবং মুখ্যমন্ত্রী নিজে থাকবেন আজকে রাত্রিবেলাটা, সবার সঙ্গে একসাথে বসে একটা আনন্দও তো বটে। এটা আমাদের প্রত্যেকের কাছে খুব গর্বের। সম্মানীয় মুখ্যমন্ত্রী যেমন নন্দনে থাকছেন, তেমনি আমাদের সম্মানীয় সাংসদরা, বিধায়করা নিজ নিজ এলাকায়, বিধানসভা ক্ষেত্র, লোকসভা ক্ষেত্রে বিভিন্নভাবে তারা উপস্থিত আছেন। সমর্থক বিভিন্ন দলের, বিভিন্ন এখানে আমাদের দেশে, এখানে যে ফুটবল দলগুলো এক একটা দেশের হতে পারে, বাট প্রত্যেকের নিজস্ব, এখানে আমাদের জানেন বাঙালিদের ক্ষেত্রে আমরা কেউ স্পেনের সাপোর্টার হয়, কেউ ব্রাজিলের সাপোর্টার হয়, কেউ আর্জেন্টিনার সাপোর্টার হয়, কেউ আবার নরওয়েরও সাপোর্টার হয়। তো ন্যাচারালি সবাই বিভিন্ন সাপোর্ট থাকতে পারে, সকলে মিলে একসাথে মিলে খেলা দেখবে, আলটিমেটলি খেলাধুলার জয় হবে এবং আমাদের যারা খেলোয়াড়রা তারা উৎসাহিত হবে।
এই উৎসাহটাই সব থেকে বড় কথা, আর সেই জন্যই অন্তত এত বড় একটা আয়োজন নন্দন এই মুহূর্তে সেজে উঠেছে। আর অল্প কিছুক্ষণের অপেক্ষা, আর ঘন্টা খানেকের বলা যেতে পারে অপেক্ষা, তারপরেই কিন্তু আজকের এই মহারণ দেখার জন্য যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা যেটার জন্য অপেক্ষা করে রয়েছেন সেই মুহূর্তের সাক্ষী তারা হবেন। একেবারে সান্নিক সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। আর্জেন্টিনা নাকি স্পেন, বিশ্ব ফুটবলের মুকুট কাদের মাথায় উঠবে? বুয়েনোস আইরেস না মাদ্রিদ বিজয় পতাকা? কোন শহরে উঠতে দেখা যাবে বিজয় পতাকা? কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা অনুভূতি। বিশ্বকাপ মানেই তো অনুভূতি, বিশ্বকাপ মানেই তো উন্মাদনা। সেই উন্মাদনা একেবারে তুঙ্গে, দিকে দিকে সেই ছবিটা আমরা দেখছি। আর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ একেবারে কাউন্টডাউন শুরু বলা যেতেই পারে, 11:30 বেজে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সেই বিশ্বকাপ মহারণ, রাত জাগার মহারণ। আর এই মুহূর্তে নন্দনের ছবি নন্দনের দিকে আমরা নজর রেখেছি, যেখানে উন্মাদনা যেমন তুঙ্গে, তেমনই দেখুন নন্দন জুড়ে একেবারে সাজো সাজো রব। বিশ্বকাপ ফাইনালে স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছে নন্দনে। ব্যানার, পোস্টার, লাইটে সেজেছে গোটা নন্দন চত্বর। আর এখানে কারা আছেন? রাজ্যের মন্ত্রী, আমলা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা সবাই একসঙ্গে বসে এই রাত জাগা রবিবার উপভোগ করবেন। অর্থাৎ এই ফুটবল তারা উপভোগ করবেন একসাথে, কারণ আর কিছুক্ষণের অপেক্ষা। বিশ্বকাপের ফাইনাল মানেই আলাদা একটা উত্তেজনা, আলাদা একটা অনুভূতি। ফুটবল ম্যাচ ঘিরে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে উন্মাদনা তুঙ্গে, আর সেই ছবি কলকাতাতেও। নন্দনে খেলা দেখতে এসেছি, বাংলা থেকে সাধারণ জনতা কারো খেলা শেষ করলো, তার খুশিতে আজকে আমি খেলা দেখতে এসেছি প্রথমবার। তো কেমন লাগছে, কতটা এক্সাইটেড? খুবই এক্সাইটেড। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে আমরা আজকে এই সুযোগটা পেলাম দেখার জন্য। আমরা খুব খুশি, পুরো ম্যাচ এখানে একসাথে বসে সবাই মিলে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ